আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো আফগানি কাবলি পোলাও। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। ইউনিক স্টাইলে তৈরি করে দেখাবো আজকের পর্বে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি প্যাকেটের কাবলি ছোলা। এই ছোলাটি আপনারা যে কোনো শপে বা মুদির দোকানে ইজিলি পেয়ে যাবেন। কাবলি ছোলা নিয়ে নিচ্ছি 1.5 কাপ। পানির মধ্যে ভিজিয়ে রেখে দিব সারা রাতের জন্য। একটি প্লেটে নিয়ে নিচ্ছি মিঠা হজ এবং ধনিয়া হজ আদা বাটা করে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ননস্টিকের পাতিল। দিয়ে দিব সয়াবিন তেল। তেলটি হালকা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টি এলাচ, 3 থেকে 4টি লং, গোলমরিচ 3 থেকে 4টি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমরা 2টি টমেটো কুচি করে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট। 10 থেকে 12টি মরিচ পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা করে রাখা ধনিয়া হজ এবং মিঠা হজ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাবলি ছোলা। ছোলাটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাবলি ছোলাটিকে 30 থেকে 45 মিনিট সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ঢেকে রেখে দেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এখানে আমরা 2 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। পোলাওয়ের চালটিকে 20 মিনিটের মতো ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পর ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমরা 2 কাপ পানি দিয়ে দিয়েছি। 2 কাপ চালের মধ্যে 4 কাপ পানি দিয়েছি। চালের মধ্যে বলক আসা পর্যন্ত আমরা ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চালের মধ্যে বলক চলে আসছে। আবারও ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। ভালোভাবে উল্টানো পাল্টানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব জায়ফল জায়ত্রীর গুঁড়ো। দমে রেখে দেব 5 মিনিটের জন্য। পাতিলের নিচে দিয়ে দিয়েছি একটি তাওয়া। 5 মিনিট পর চলে আসলাম। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমরা চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেল আফগানের কাবুলি পোলাও। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে পোলাওটি তৈরি হয়ে গিয়েছে। আমাদের এই রেসিপিটি আপনারা যদি ভালোভাবে ফলো করেন তাহলে ঠিক এইভাবে ঝরঝরে এবং মজাদার পোলাওটি তৈরি করে নিতে পারবেন। আমাদের কাবুলি পোলাওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।